সকাল সকাল রান্না গোছ গাছ নিয়ে খুব ব্যস্ত, কেননা আমার বর যাচ্ছে তোমার গিরিডি, ওখানে তোমার দুর্গা পুজো করে। তো এবারে দুর্গা পুজোর পরে এলে পরেই তোমাকে দেখাবো, আর মাঝখানে যদি কোনো ভিডিও পাঠায় তাহলে তোমাদেরকে দেখাবো আমার বরের মানে পুজো করাটা। তো সেটা বলছি যখন তখন তো দেখানো উচিত, দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এই যে সব ব্যাগপত্র ঠিক সব গুছালাম, বইপত্র যা যা লাগবে পুজোতে, আর তার সাথে গিয়ে রান্না করতে পারি, তাই আজকে সব রান্না হলো লাউ শাক আর কুমড়ো শাক না কুমড়ো ফুল, কেননা এই দুটো নিয়েই সারা বছর কেটেছে, তাই দুর্গা পুজোতেও আবার এদেরকে দিয়েই পঞ্চমীটা শুরু করলাম। কিন্তু লাউ শাকটা রান্না করেছিলাম তোমার সর্ষে পোস্ত শুকনো লঙ্কা দুটো আর রসুন দিয়ে বেটে করে, মানে মারা যেমন করে না, ওই তোমার বেগুন কুমড়ো সব কিছু দিয়ে ঘন্ট করে কিন্তু চচ্চড়ি করে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, তো সবার টেস্টও লাগে খেতে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নাটা যেটা করেছিলাম সেটা খাওয়ার পর যখন তিতলি বললাম না যে মা একদম পুরো লাউ শাকে চচ্চড়ি না চিজি ক্যান খাচ্ছি, তখন একটু গর্ববোধ হলো আজকে, বুঝলে, যে যাক একটু আধুনিক ধরনের খাবারের ছোঁয়া এই পুরনো খাবারের যে অতীতের যে একটা খাবার লাউ শাকের চচ্চড়ি তাতে পাওয়া গেছে স্বাদ। তো আর বাকিটা কুমড়ো ফুলের ছোটো ছোটো পকোড়ি করেছিলাম, সেটা তো দেখতেই পাচ্ছ। তো তিতলিতে আবার দুটো হাত দুটো করতে পারে না, তাই একটু এমনি করে দেখিয়েছে। এদিকে তোমার চিনি খেতে বসে গেছে, আর পোস্ত বাটা করে নিয়েছি, ডাল করেছি, আর ইলিশ মাছটা কালকে ছিল 3 পিস, সেটাই আবার সবাই আধখানা করে ভেঙে দিয়েছি। এই হলো আমাদের পঞ্চমী রান্না বান্না খাওয়া দাওয়া। দেখো একটু তো ঠাকুরটা এমন দেখেছি যে ঠাকুরের যার উদ্দেশ্যে প্যান্ডেলে যাওয়া তারপরেটাই মানে দেখে গেছি। এই হলো আর কি ব্যাপার, লোকজন দেখে তোমরাও দেখো, আর পারলে আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, অনেকদিন থেকে বলছি। তাহলে আজকে তাহলে আসছি।